আজ অনেক বছর পর একটা জায়গায় গিয়েছিলাম। আমার ছোটবেলার চেনা সেই জায়গা। যাওয়ার মাধ্যম হিসেবে প্রথমে বেছে নিয়েছিলাম সেই আকাশ ছোঁয়া মেট্রো রেলকে। স্টপেজ শেষে সেখান থেকে একটা সিঁড়ি গিয়ে মেশে লোকাল প্ল্যাটফর্মে। ট্রেন তখনও আসেনি। স্টেশনে বসে নানান কথা ভাবছিলাম। ট্রেন এলো, আর তার সাথে আমার গন্তব্য শুরু হলো আমার এক অপর দাদুর বাড়ি বাটানগর, যেখানে শিশুকালের বেশ কিছু বছর আমার এগিয়েছে একটু একটু করে দাদুর হাত ধরে। যাওয়ার পথে সন্তোষপুর স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন এগোলো সেই সন্তোষপুর, যেখানে আমি বেশ কিছু সময় ছোটবেলায় ছিলাম। বাবা, মা, আমি আর প্রতিবেশীরা। কত সুন্দর ছিল সেই সময়গুলো। ট্রেন তখন বাটার দিকে এগোচ্ছে, আমার ছোটবেলার শহর বাটানগর, যেখানে দাদুর হাত ধরে আমি শিশুকালের স্কুলে যেতাম। হয়তো একটু অন্যভাবে বললে বেশি ভালো শোনাবে, কারণ তখনও বাটানগর এরকম শহর হয়ে ওঠেনি, বলা যায় মফস্বলী প্রায়। ওই দূরে বাটা দেখা যাচ্ছে, ওখানে বিভিন্ন মেলা বসত। তার মধ্যে ধর্মমেলা শরৎকালীন সময়ে হতো। অনেক হাতি, বিভিন্ন রকম পশুদের দেখতাম আসতে। আর ওই যে ওই উপরে ব্রিজটা পেরিয়ে এলাম, ওই ব্রিজের উপর দিয়ে আমি আর বাবা আঁকার স্কুল থেকে ফিরতাম। বাটা স্টেশনে নামলাম। এবার আমার গন্তব্য আমার সেই শিশুকালের স্কুল, নিউল্যান্ড প্রাথমিক বিদ্যালয়। যাওয়ার পথে সেই দোকানটার সামনে এসে থামলাম, যেখানে অনেক অনুষ্ঠান বাড়িতে আমাদের জন্য ওই মাটির ভাঁড় দেয়া হতো, বা ওই মাটির ভাঁড়ের জন্য আমরা অর্ডার দিতাম আর মাটির ভাঁড়গুলো নিয়ে যেতাম। সেই নস্টালজিক সময়। আর ওই যে দূরে রাস্তাটা দেখছেন, ওখান দিয়েই আমি আমার দাদুর হাত ধরে একটু একটু করে এগিয়ে আসতাম স্কুলের দিকে। হয়তো কখনো সখনো বাবার হাত ধরেও এসেছি। এই সেই স্কুলে যাওয়ার পথ, আমার ছোটবেলার পদচিহ্ন যেখানে রয়ে গেছে। রোদ তখন গ্রীষ্মকালীন সূর্যে পরিণত। বলতে গেলে আমার হাত পা একটু একটু করে কাঁপছিল, কারণ আমার সেই পুরোনো দিনের স্কুল তখন আমার সামনে। Twinkle, twinkle, little কত কথা, কত স্মৃতি। দাদুর হাত ধরে স্কুল পর্যন্ত পৌঁছানো, অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল। world so high, like a diamond.
twinkle, twinkle, little star, how I wonder what you are. সাদা কালো সিনেমাতে যেমন দেখেন সেই রকমই এটা আমার একটা স্কুল, আমার শিশুকালের স্মৃতি যেখানে রয়ে গেছে একটু একটু করে। এখানে কবিতা বলে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম, আর একটা বই পেয়েছিলাম, বইটার নাম ছিল রবিনহুড। মনে পড়ে, খুব মনে পড়ে কথাগুলো, সেই দিনগুলো। আমার একবার জ্বর হয়েছিল, জ্বরের মধ্যেও আমি এসেছিলাম পরীক্ষা দিতে। আরও কত স্মৃতি, মায়ের পরিশ্রমে সার্থকতা এসেছিল কবিতায়। না, বড় বড় স্কুলে পড়ার স্মৃতি হয়তো আমার নেই, কিন্তু এই ছোট স্কুলে পড়ার স্মৃতি আমার জীবনে অনেক অনেক বড় হয়ে রয়ে গেছে। আর হ্যাঁ, আমি এই স্কুলেই অন্য একদিন আসতাম আঁকা শিখতে। বাবা নিয়ে আসতেন, আবার বাবা নিয়ে যেতেন। ওই বাটা ব্রিজ পেরিয়ে তখন আমরা জগতলায় থাকতাম। সে এক অন্য দিন, অন্য সময়, অন্য স্মৃতির কথা। এখন বাটার ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন সময়, তবে এখনো কিছু কৃষ্ণচূড়া গাছ রয়ে গেছে। ওই দূরে দেখতে পেলাম এখনো সেই শিশুকালের স্মৃতি বহন করছে কৃষ্ণচূড়া গাছগুলো। খুব ভাল লাগলো, মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার সেই সময়গুলো। এবার একটু একটু করে ফেরার পালা। মন চাইছিল না, তবুও ফেরার পথে পা বাড়ালাম। আর এই যে অবশিষ্টাংশ দেখছেন, এটাই সেই কোয়ার্টার। এক সময় বাটায় রাজত্ব করতো এই কোয়ার্টার। এখানেই থাকতেন বড় বড় অফিসার, বড় বড় মানুষগুলো, বা বাটাকে ভালোবেসে যারা থাকতেন। এই সেই কোয়ার্টারের অবশিষ্টাংশ। ফেরার পথে দেখতে পেলাম সেগুলো এখনো রয়ে গেছে, হাতে গোনা কয়েকটা। একটু একটু করে তপ্ত বেলায় তপ্ত পথ পেরিয়ে বাটা ছাড়ছিলাম আমি। মনে মনে ভাবছিলাম, এই তো সেদিন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তাহলে কেন সেই বয়সের ছোটরা আমাকে আজ কাকু বলে ডাকছে? ভাবছিলাম আর অবাক হচ্ছিলাম। আসলে মাঝখানে যে পেরিয়ে গেছে অনেকগুলো বছর, অনেক অনেক বছর। দেখতে দেখতে ফেরার ট্রেন এলো। ট্রেনে উঠে দেখলাম একজন বই পড়ছে। খুব চেনা চেনা মনে হলো, কিন্তু আর সাহস হলো না। ছোটবেলা আসলে অনেক আগেই আমি ছেড়ে চলে এসেছি। মনে হচ্ছিল আমার ছোটবেলারই কোনো বন্ধু বই পড়ছে, সেই রকমই দেখতে সেই জন।